লুসি কোনোদিনও পেশাদারভাবে রান্না শেখেনি, তবুও সে এমন সুস্বাদু খাবার বানাতো যে মানুষ দূর দূর থেকে তার খাবারের ভক্ত হয়ে যেত। প্রতিজন তার প্রশংসা করত, আঙুল তুলে বলতো গ্রেট। একদিন এলো এক অদ্ভুত মানুষ। সে খাবার তুলে নিল, শুধু শুকলো, তারপর একটুখানি খেয়ে নিল, কোনো কথা না বলে টাকা দিল, তারপর দাঁড়িয়ে পড়ল। সে লুসির হাতে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিল। সন্ধ্যায় লুসি কার্ডে লেখা ঠিকানা দেখল। ওটা বের হলো এক বিখ্যাত রেস্টুরেন্ট, যেখানে ধনী আর নামকরা মানুষ খাবার জন্য হাহাকার করত। সেই রেস্টুরেন্টে ওয়েটিং লিস্ট ছিল পুরো 2 বছরের। সেখানে হেড শেফ ছিলেন নামকরা শেফ পল। পরদিন লুসি প্রতিদিনের মতো তার নুডলসের ঠেলায় এলো, কিন্তু আজ সামনে দাঁড়িয়েছিল এক লাক্সারি গাড়ি। দারিদ্র্যে ক্লান্ত লুসি সাহস করে গাড়িতে উঠে বসলো। তাকে নিয়ে যাওয়া হলো এক দারুণ কিচেনে। সেখানে চুলা ছিল দামি আর আধুনিক, ছুরিগুলো এত চকচকে যাতে মুখ পর্যন্ত দেখা যায়। সব দেখে লুসির মনে এক নতুন আশার জন্ম হলো। এমন সময় কয়েকজন শেফ লাইন ধরে দাঁড়ালো, আর তখনই এলো সেই লোক যে আসলে শেফ পল। সেদিন পল দুজনের পরীক্ষা নিতে চলেছিল। পরীক্ষা ছিল খুব সোজা, ফ্রাইড রাইস বানানো। লুসি আর এক ছেলে জন দুজন প্রস্তুতি নিল। জন পড়াশোনা করা শেফ ছিল, সে খুব প্রফেশনাল লাগছিল। সে নিল সেরা উপকরণ, তাজা ভাত, দামি চিংড়ি, মাখন, মটর আর গাজর। লুসি ফ্রিজ থেকে বের করলো আগের রাতের ভাত, 2টি ডিম ভেঙে সরাসরি গরম কড়াইয়ে ফেলে দিল। তার রান্নার ধরন একেবারে রাস্তার খাবারের মতো। জন ধীরে ধীরে কম আঁচে রান্না করতে লাগলো, লুসি তীব্র আঁচে ঝটপট রান্না করলো। যখন দুজনের ফ্রাইড রাইস তৈরি হলো, জনেরটা দেখতে খুব সুন্দর আর দামি লাগছিল। লুসিরটা একেবারে সাধারণ। প্রথমে পল জনের দিকে তাকালো, তারপর লুসির ফ্রাইড রাইস শুঁকলো আর চেখে দেখলো। শুধু একবার খেয়েই সে জনকে বলল, তুমি যেতে পারো। জন অবাক হলো, খারাপও লাগলো, কিন্তু পল কোনো ব্যাখ্যা দিল না। তারপর পল লুসিকে বলল, ফ্রাইড রাইসের আসল স্বাদ আসে সেই রাতের ভাত থেকে। পল লুসিকে শেফের ইউনিফর্ম পরতে বলল আর কাজ শুরু করতে বলল। প্রথমেই সে শেখালো বিফ কেটে হতে হবে মাত্র 2 মিলিমিটার পাতলা। লুসি চেষ্টা করলো, কিন্তু পল সঙ্গে সঙ্গে বলল অনেক মোটা। সে ভয় পেয়ে গেল, আবার চেষ্টা করলো। পল মাংস ফেলে দিল। লুসির চোখে জল চলে এলো। অনেকবার চেষ্টার পর সে সামান্য ঠিকঠাক কাটতে পারলো। তারপর এলো তার প্রিয় অংশ, তীব্র আঁচে রান্না করা। কিন্তু শুরু হতেই পল কড়াই কেড়ে নিল আর সব ফেলে দিল। সে বলল, এত ভালো বিফ মুখে গলে যাওয়া উচিত, এর জন্য টাইমিং একদম নিখুঁত হতে হবে। একটার পর একটা কড়াই ফেলে দিচ্ছিল পল। লুসি বারবার বকুনি খাচ্ছিল। তার আত্মবিশ্বাস ভেঙে পড়লো। সে কাঁদতে লাগলো, মনে হলো এখান থেকে পালিয়ে যায়। কিন্তু যদি সে এখন চলে যায়, তাহলে তাকে ফিরতে হবে গ্রামের ছোট্ট ঠেলা গাড়িতে। সে সাহস সঞ্চয় করলো, আবার কিচেনে ফিরে এলো। অনেকবার চেষ্টার পর সে এক বাটি বিফ তৈরি করতে পারলো। তার হাত পুড়ে গিয়েছিল, তবুও কাজ থামায়নি। পরদিন বাকি শেফরা দেখলো লুসি সারা রাত অনুশীলন করেছে। সে পলের দিকে তাকালো। এবার তার চোখে ভয় নয়, ছিল শুধু উদ্যম। সে গ্যাস জ্বালালো, তেল গরম করলো, বিফ কড়াইয়ে ছুড়ে দিল। তার হাতের নড়াচড়া হয়ে উঠল দ্রুত আর নিখুঁত। পল পাতলো বিফের এক টুকরো তুললো। সে চেখে দেখলো বিফে ছিল আসল স্বাদ, আর সেই স্বাদ মুখে অনেকক্ষণ রয়ে গেল।